চাংলার সিম দিয়ে রুই মাছের ঝোল কী করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমি একটা সিম গাছ লাগাইছি, কয়েকটা সিম হয়েছে, তো আমি পাইরা নিব আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই যে সিমগুলো, তো একটু উঁচায় আমার পারতে একটু কষ্ট হইতেছে, বাচ্চা দিয়ে পাড়িয়ে নিব। বেশ কয়েকটা সিম হয়ে গেছে, তো এটাই মাছ দিয়ে রান্না করবো। চলুন, সিমগুলো পায়রা ঘরে নিয়ে আসছি, এখন কুটে বেছে নিব, আপনাদের সাথে শেয়ার করব কী দিয়ে রান্না করব। সিমগুলো আলুগুলো আমি কেটে বেছে নিলাম। দেখেন গাছের টাটকা জিনিসের স্বাদই অন্যরকম, দেখতেও খুব সুন্দর লাগে, কত সুন্দর। তাই আমি এটি রুই মাছ দিয়ে রান্না করব। চলুন দেখি। এটা দেওয়া হয়ে গেছে, তো কোটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখন মাছগুলো আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নিব। আমার এই কড়াইটা আমার বিয়ার বয়স, আগে কড়াইয়ের বয়স 35 বছর হয়ে গেছে। আমি এই কড়াইটাতেই মাছ টাছ ভাজা করি সবসময়। নতুন নতুন কড়াই বাড়িতে কত সুন্দর সুন্দর, ওগুলো কেনার মতো পয়সা নাই। আর আমার কাছে এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমারটা দিয়ে আমি রান্না করতাম, খুব ভালো লাগে। নতুন কড়াইতে মাছ উঠতে চায় না, আবার নতুন নতুন কেনারও অত টাকা পয়সা নাই। যা আছে তার নিয়ে আমি সন্তুষ্ট থাকি আর সন্তুষ্ট। তা আমি মাছগুলো ভেজে নিই। এদিকে আমার মাছটা ভাজা হইতে থাক, আমি মশলাগুলো নিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম মরিচের ফাঁকি, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম আদা রসুন বাড়ি, দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য একটু তেল, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। আজকে কাঁচামরিচ ছাড়া তরকারি, দেখেন শুকনো মরিচে ফাঁকি দিয়েছি, তরকারি কালার আসছে। এরকম কালার হলে আমার জন্য অসুবিধা হয়ে যায়, আমি শুকনো মরিচের ফাঁকি খাই না। তো আমার মশলাটা এখানে কষানো। আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা কষিয়ে নিব। নিজের হাতে লাগানো সবজি খেতে অন্যরকম একটা স্বাদ। আমি 2টা গাছ লাগাইছিলাম, এইটার থেকে কয়েকটা সিম হয়েছে, এটা আমি পেড়ে নিয়ে আসছি। সেটাই আমি মাছ দিয়ে, বড় মাছ নিয়ে আসছি এটা দিয়ে খাওয়ার জন্য। শখের তোলা 80 টাকা, এটা সবাই বলে। শখ যে করলে এটা খুবই ভালো লাগে, নিজের ছেলে মেয়ের মতোই মায়া লাগে গাছের জন্য। গাছ পশু পাখি খুবই আমি পছন্দ করি, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নেই, আমার নিজের বাড়ি নেই, একটু জায়গা জমিও নাই যে সেখানে বাড়িঘর করে একটু গাছ লাগিয়ে খাবো। তো যাকে আল্লাহ পাক আমার ভাগ্যে লেখে নাই, তার জন্য আমার কোনো দুঃখ নাই। আল্লাহ হয়তো পরবর্তীতে আমার ভাগ্যে আরও বড় কিছু রাখতে পারে, সেটাই। তাই আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট আছি। আপনারা আমার সাপোর্ট করবেন, ভালোবাসবেন, সেটাই আমি আশা করি। তো আমার তরকারিটা আরও 5 মিনিট লাগবো, ফিরবো 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন তরকারিটা কষা হয়ে গেছে। লাল মরিচের তরকারি তো লাল হবেই, তো আমি এখন টমেটোটাও দিয়ে দিব। সিম একদম গলে পানি হয়ে গেছে, আমি আর বেশি কষাবো না, আমি এখন ঝোল দিয়ে দিব। একটু ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি। আর এই গাছের নিজের হাতে সিমের ঝোল অনেক স্বাদ লাগবে। তা আপনারা যারা গাছ প্রেমিক তারা তো জানেনই, গাছের নিজের হাতের সবজি যে কীরকম একটা গুণ। এটাতে কোনো মেডিসিনও নাই, কোনো সার নাই, কোনো কিছু নেই, প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে। সেই সিম দিয়ে আমি তরকারিটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন মাছগুলোও দিয়ে দিব। আমি এই তরকারিটা কী কী মশলা উপকরণ দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল ভিডিওটা আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো এই রান্নাটা আমার আরও 5 মিনিট লাগবে, তো আমি আরও 5 মিনিট করব। তো একটু ধনেপাতাও দিয়ে দিলাম।
গরমের বাতাস পাইলে কারেন্ট খালি যাইতে থাকে আইতে থাকে। আমরা যারা ভিডিও করি, ভিডিও ছাড়ি, তাদের আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা টাইম ছাড়া বেটাইমে ভিডিও ছাড়তে পারি না, তাহলে হয়তো আমাকে সমস্যা হয়ে যাবে। তাহলে কী যে করবো সেটা মাথা ঠিক রাখতে পারি না। তো এটা আমি 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফিরে আসলাম 5 মিনিট পর। আপনাদের সাথে শেয়ার করলাম এটাতে কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আর একটু সুস্বাদু রান্না করে খাবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।